২৬ মার্চ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির এক সংবর্ধনা অনুষ্ঠানে মাগরিবের নামাজে ইমামতি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ছবিটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। তবে কেউ কেউ আবার তির্যক মন্তব্যও করেছেন, যার দাঁত ভাঙা জবাব দিয়েছেন সেনাপ্রধানের বন্ধু বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম। দিলেন অজানা অনেক তথ্য। সেনাপ্রধানকে নিয়ে কি এমন বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ বঙ্গভবনে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইফতারের পর অতিথিরা অনুষ্ঠানস্থলে অস্থায়ী সেরে মাগরিবের নামাজ আদায় করেন। এ সময় নামাজে ইমামতি করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার পেছনে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ অনেকেই। এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে প্রশংসায় ভাসছেন জেনারেল ওয়াকারুজ্জামান। নেটিজেনদের অনেকেই তার নামাজ পড়ানোর এই ছবি দেখে ইতিবাচক মন্তব্য করেছেন, তবে কেউ কেউ করেছেন সমালোচনাও। কিন্তু তাদের এই সমালোচনার জবাব দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামানের বন্ধু, সহকর্মী, সাবেক সেনা কর্মকর্তা এবং বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ওইদিন রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম লেখেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যৌবনের ধারালো সময়েও ইমামতি করতেন। স্ট্যাটাসে তিনি মিলিটারি একাডেমিতে একসঙ্গে কোর্স করার অভিজ্ঞতাও তুলে ধরেছেন। আবু রুশদ লেখেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নামাজে ইমামতি করছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। উনি কি সেনাপ্রধান হওয়ার পর এটা শুরু করেছেন? প্রশ্ন অনেকের। আবার অনাকাঙ্ক্ষিত হলেও তির্যক মন্তব্য করছেন অনেকে। জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আমার কোর্সমেটই শুধু ছিলেন না, তিনি আমার রুমমেটও ছিলেন। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানিতে আমরা একই প্লাটুনে প্রশিক্ষণের ২ বছর কাটিয়েছি ১৯৮৪-৮৫ সালে। মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ কেমন তা নিয়ে বেশিরভাগ মানুষের কোনো ধারণা নেই উল্লেখ করে তিনি বলেন, একটু ঘুমানোর সময় বের করা এর মধ্যে স্বর্গীয় সুখের মতো অনুভূতি তৈরি করে। শীতের রাতে পানি কাদায় মাখামাখি হয়ে যখন রুমে আসতাম তখন গোসলটা করে সোজা বিছানায়। এর মধ্যেও তদানীন্তন জেন্টলম্যান ক্যাডেট ল্যান্স কর্পোরাল কোম্পানি কোয়ার্টার মাস্টার সার্জেন্ট ওয়াকারুজ্জামান গোসল করে অজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে যেত। কাজা নামাজ সহ সব নামাজ আদায় করে ঘুমাতে যেত। নামাজের দাওয়াত দেওয়ার প্রসঙ্গ টেনে আবু রুশদ লেখেন, আমি সহ আমাদের কোর্সের ৯৯.৯৯% ক্যাডেট ওইভাবে নামাজ আদায় করতে পারিনি। আমাকে কত যে হেদায়েতের চেষ্টা জেনারেল ওয়াকারুজ্জামান করেছেন। আই প্রেফার্ড স্লিপ, হি প্রেফার্ড প্রেয়ার। তরুণ যুবক বয়সে জেনারেল ওয়াকারুজ্জামানকে কাছে থেকে যতটুকু দেখেছি তাতে তিনি ছিলেন অতি নরম মনের একজন মানুষ। এ নিয়ে আমরা ওনাকে খ্যাপাতাম। জুনিয়রদের যেখানে আমি কঠিন মিলিটারি বুলশিট করতাম, উঠতে বসতে অবধারিতভাবে স্ল্যাং থাকত, সেখানে জেনারেল ওয়াকার একটা স্ল্যাংও ইউজ করত না। সেনাপ্রধানের বন্ধু আরও লেখেন, নবী রাসূল ছাড়া সব মানুষের মধ্যে পাপ দোষ ত্রুটি আছে। জেনারেল ওয়াকারুজ্জামান তার ব্যতিক্রম নন। তাকে নিয়ে রাজনৈতিক সমালোচনা আছে, থাকবে, এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু ব্যক্তি ওয়াকারের ইমামতি দেখে অবাক হওয়ার কিছু নেই। উনি যৌবনের ধারালো সময়েও ইমামতি করতেন। আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম লেখেন, সমালোচনা করেন ভালো, সমালোচনার অধিকার সবার আছে। আমরা যখন গণতন্ত্র চাই তখন সমালোচনা থাকবেই।
কিন্তু সেটা তো সভ্যভাবেও করা যায়, শালীনভাবেও করা যায়, কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। আছে অকল্পনীয় অসভ্যতা, চরম বেয়াদবি, অশালীন ভাষা প্রয়োগ। জানি না এখন পরিবারে, মাদ্রাসায়, স্কুলে এসব শেখানো হয় কিনা। জেনারেল ওয়াকার নামাজ পড়ে আসছেন, বয়স অনুযায়ী সেটা তার উপরও ফরজ হওয়ার পর থেকে এখনও পড়ছেন, ইমামতিও করছেন। আমরা বেশিরভাগ সেটা পারিনি। পার্থক্য এখানেই। আর নামাজ, রোজা, হজ সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।